আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত দর্শক বিন্দু, ভাই আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। আপনারা জানেন মানুষের কাছে আমি বাস্তব তুলে ধরি। আপনারা জানেন যে আরজি কাণ্ডে যে ধর্ষণ নিয়ে সারা বাংলা তোলপাড়, সারা বাংলা বিক্ষোভ। একটাই তাদের দাবি, আসামিদের অ্যারেস্ট করা হলো, এখনও অবধি ওদের সাজা ফাঁসি দেওয়া কিনে হলো না। আমাদের ভাইজান এমএলএ বিধায়ক নসাইজান কি বলেছে সেই নিয়ে আমি আপনাদের কাছে লাইভে আমি আলোচনা করব। আপনারা জানেন এফএস আনারুল মিডিয়া যখন মানুষের কাছে লাইভে আসে তখন মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরে। এই সারা পশ্চিম বাংলা তোলপাড়, পশ্চিম বাংলা বাইরে তোলপাড়। একটাই দাবি, মমিতাকে যারা ধর্ষণ করেছে, মমিতাকে যারা খুন করেছে, তাদেরকে এখন অবধি কেন ফাঁসি দেওয়া হলো না? এর পেছনে কার হাত আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। ভাই অনেকদিন পর আমি লাইভে এলাম। তো ভাই আমি লাইভে আসতাম না, একটা উদ্দেশ্য লাইভে এসেছি, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। 18 জনের ধর্ষণের মধ্যে একটা নেতার একটা ছেলে আছে, ধর্ষণে জড়িত আছে। এটা আমি নই, সারা বাংলার মানুষ তারা বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবধি কেন রায় দিচ্ছে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছে ঠিক আছে, সিবিআই হাতে উঠিয়ে দিয়েছে, এখন অবধি কিন্তু তদন্ত এখন অবধি করা হচ্ছে, কিন্তু মেন আসামি ধরা পড়ছে না। তার পাশাপাশি আমি যদি তোমরা কিছু করতে চাও করো, আমার তরফ থেকে আমি তাকে 10 লক্ষ টাকা দেব। এই কথাটা বলা মাত্রই সারা বাংলার মানুষ তোলপাড়। একদিকে বিজেপি বলছে তোমার লক্ষ্মী ভান্ডার উঠিয়ে নাও, আমার দিদিকে ফেরত দাও। এটা কিন্তু বিজেপির রাজনীতি, এর মধ্যে ঘাপলা আছে। একদিকে নওশাদ সিদ্দিকী বলছে যে বাংলায় এত ধর্ষণ হচ্ছে, এত মার্ডার হচ্ছে, এত খুন হচ্ছে, এদের পেছনে দাবি, এদের পিছনে কে আছে? তো দেশ বিদেশে প্রত্যেকটা ভাইদেরকে বলছি, একতা হও, একসাথে লড়ো। নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে যারা মুসলমানকে যারা গুমরাহ করছে, মুসলমানকে যারা টর্চার করছে, মুসলমানকে তারা যারা মারছে, বেশি বেশি মুসলমানের ওপর অত্যাচার হচ্ছে, একে একে মেয়েদের ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, এদের কেন সাজা হচ্ছে না? কি কারণে? আপনারা জানেন আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন মানুষের কাছে লাইভে বাস্তবটা তুলে ধরি। আপনারা দেখতে পাচ্ছেন সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ তোলপাড়। একদিকে এদিকে কিন্তু দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জড়িয়ে গেছে। যেহেতু মমতা কেন জড়িয়ে গেছে? একটাই কারণে, যেহেতু উনি আমাদের বাংলার সিএম, উনি যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মানুষের জন্য বহুত কিছু অনেক কিছু কাজ করেছে। সে দিদিকে সরার জন্য, সে মুখ্যমন্ত্রীকে সরার জন্য এই বিজেপি বাংলায় মানে উঠে পড়ে লেগেছে। বিজেপি দল চাইছে তৃণমূল সরুক, বিজেপি চলে আসুক। একটা কথা আমি আপনাদেরকে লাইভে বলি, জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন, তৃণমূল পার্টি যদি বাংলাতে যদি না থাকে, আমি যতটা জানি ভাই, আমার জ্ঞানের দিক দিয়ে আমি বলছি, বিজেপি পার্টিটা যদি বাংলায় চলে আসে, একটা কথা মনে রাখবেন, বাংলা পুরো তছনছ হয়ে যাবে। বাংলা পুরো তছনছ হয়ে যাবে। নতুন পার্টি আছে, তার নাম হলো বিধায়ক নওশাদ সিদ্দিকী। উনি একটা 4 বছরের একটা নেতা, ভালো করে বুঝবেন, 4 বছরের নেতা প্লাস। ভাই আমার মনোযোগ